আগের দিন রাতে যে বাজার থেকে শুটকি কিনে এনেছিলাম না, সেই শুটকিগুলো দিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো সেই শুটকিগুলো প্রথমে আমি একটু কেটে পরিষ্কার করে নিয়েছি। যারা শুটকি খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি আশা করছি তাদের অনেক বেশি ভালো লাগবে। শুটকিগুলো প্রথমে মাথার অংশটা আমি ফেলে দেব, তারপর সাইডে যে পাখনাগুলো আছে সেটা ফেলে দিয়ে নিয়েছি। তারপর পেটটাও ভালোভাবে পরিষ্কার করে নেব, আর এরকম ছোট ছোট টুকরো করে শুটকিগুলো কেটে নিচ্ছি। সবগুলো শুটকি আমি একবারেই পরিষ্কার করে নিচ্ছি। এতে করে পরে আর পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না। যখনই রান্না করব এখান থেকে নিয়ে রান্না করতে পারবো। আমি সবগুলো শুটকি এরকম একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখান থেকে অল্প পরিমাণে শুটকি নিয়ে আমি আজকে রান্না করব, আর বাকি শুটকিগুলো রোদ্রে দিয়ে এটা ফ্রিজে সংরক্ষণ করব। 1 দিন 2 দিন মতো রোদ্রে দেব, তারপর এটা ফ্রিজে রেখে দেব। শুটকিগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ময়লা হয়েছে কতগুলো আর শুটকি হয়েছে কতগুলো। শুটকি যতটুকু হয়েছে তার থেকে এই বাদ দেব যেটা, সেটাই হয়েছে বেশি। এখানে 250 গ্রাম শুটকি ছিল। এদিকে একটা প্যানের ভেতর আমি শুটকিগুলো প্রথমে একটু টেলে নেব। যেটুকু শুটকি রান্না করব সেই শুটকিটুকু আমি নিয়ে নিয়েছি। এটা একটু ভালোভাবে টেলে নেব। শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতর জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে চুলাটা বন্ধ করে দেব। 10-15 মিনিট মতো শুটকিগুলো এই জলের ভেতর ভিজিয়ে রেখে দেব। এদিকে মাছের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি। শুটকিগুলো ভিজিয়ে রেখেছি, আর আমি আজকে মাছের ঝোল রান্না করব। সেই মাছের ঝোলের জন্য এখানে চাল কুমড়ো কষিয়ে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করব। ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। এই চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। এর আগে চাল কুমড়ো যতবার খাওয়া হয়েছে, ঘন্ট করে খাওয়া হয়েছে বা ভাজি খাওয়া হয়েছে, এই মাছের ঝোল সেভাবে কখনো খাওয়া হয়নি। তো বেশ ভালোই লেগেছে মাছের ঝোলটা খেতে। কাঁচামরিচ দিয়ে মাছের ঝোল করেছিলাম আজকে। এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে একটু ভাজা জিরা ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের ভেতর একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই শুটকি। শুটকিটা কিন্তু বেশ কয়েকবার জল পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। এবার এই রসুনের সাথে শুটকিটা আমি 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। এতে করে কিন্তু শুটকির ভেতর খুব একটা গন্ধ থাকে না, গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায়। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একটু ভালোভাবে ভেজে নিলাম শুটকির সাথে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। শুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলার সাথে শুটকিটা প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি। শুটকিটা একটু ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে এটা একবার নেড়েচেড়ে দিচ্ছি। আবারও সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমি বেশ কিছুটা সময় ধরে শুটকিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 2টো বেগুন ছিল আর একটা মিডিয়াম সাইজের আলু ছিল। আলুর থেকে বেগুনের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আলুর পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না। তো মশলার সাথে বেগুন আলুটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে সব কিছু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন নেই, সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। জল দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব বেগুন আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা সরিয়ে একটু পরপর এটা নেড়েচেড়ে দেব। এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না, এটা একটু মাখা মাখা হবে। এখন দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই ঝোল আছে। আমি ঝোলটা আরও বেশ কিছুটা টানিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছিলাম চুলা থেকে। তো এই ছিল আমাদের আজকে বেগুন আলু দিয়ে শুটকির রেসিপি।